আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন। আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। খাচ্ছি বাবা, খাচ্ছি। এখন আবার শোকেস খুলে কি করছো? কাটলেট আজ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য, তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড় হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি, বাদাম, ছোলা, বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে। তখন দেখবে সস ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছ? তাড়াতাড়ি খাও, মামা এসেছে। কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা। শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতখানি বয়স হলো এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল, বেগুন ভাজা আর কচুর শাক। কচুর শাক? বাহ! তা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়। আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি, আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায়, কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে? কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার তোমারও তো চিন্তা কি, তোমার বড় লোক মেজ ছেলে রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে। কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, 8 দিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজো ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়া থেকে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার চাইব। ধার তো করবে, কিন্তু তার শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাস ভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে, সেখান থেকে শোধ করে দেবো। কদিন টিফিন না খেলেও চলবে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে। মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন। আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ। তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ 1 মাস হলো ওর নাকি কোনো চিঠিপত্র আসছে না। বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে।